হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ছুটির দিন, মানে অভিকে ছুটি, তো আমি ভাবলাম কোথাও একটু ঘুরে আসি। তো আজ ইস্কন যাচ্ছি আমরা সবাই মিলে। এইদিকে চলে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কোথায় আছো তুমি? কিশু কোথায় যাচ্ছ? দাদা, হ্যাঁ কিছু টাটা বাবাই যাচ্ছে। একটু আসতে আসছিল বলে আমি এগিয়ে গেছিলাম। আমি ওদিকে বললাম তুমি ওকে নিয়ে এসো। আমি এদিকে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, যে কারণ টোটো একদম পুরো ফাঁকা পাওয়াটাও মুশকিল। তো ওখান থেকে তারপর টোটো আমরা বুক করে নিয়েছিলাম একবারই, যাতে কোনো প্যাসেঞ্জার না আসে। কারণ বেসিক্যালি এখান থেকে ডাইরেক্ট টোটো ইস্কন পর্যন্ত যায় না, বেশি দূরও না, মাত্র 10 মিনিটের রাস্তা। আমি ওখান থেকে আমরা যে জায়গাটায় থাকি না, সেই জায়গাটা অনেকটা খালি জমি, বেশিরভাগ একদম এই কানপুরে বলতে পারো। তো কানপুরে বাড়িগুলো না তো অদ্ভুতভাবে তৈরি আছে, কারণ এখানে আমাদের যেরকম কলকাতায় 3 দিকটা পুরো খালি, 4 দিকটা খালি রাখতে হয়, কিন্তু কানপুরে একটা বাড়ি শেষ, দেন আরেকটা বাড়ি শুরু। এদের দেয়ালের পাশেই আরেকটা বাড়ি তৈরি হয়ে থাকে। একটা বাড়ি এমন হয় যে তার দিকে বাড়ি, পিছনে বাড়ি, সামনের ফ্রন্টটা খালি খালি। তো বাতাস যাতায়াতের জন্য, আলোর জন্য শুধুমাত্র সামনে দরজা আনা তৈরি হয়ে থাকে। অদ্ভুতভাবে যেখানে যেটা সিস্টেম হয়। আর আজ দেখো আমরা মোটামুটি চলে এসেছি ইস্কনে। ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগে। দেখো চারিদিক খোলা, তার মধ্যে সাদা রঙের যেন একটা মনে হচ্ছে কিছু একটা সুন্দর জিনিস দাঁড়িয়ে আছে। আমরা একদম ইস্কনের পাশেই চলে এসেছি। এটা হচ্ছে ইস্কনের মেন গেট, যেটা দিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি। এখানে ভেতর পর্যন্ত শুধুমাত্র প্রাইভেট কার যেগুলো সেগুলোই এন্ট্রি থাকে, নর্মাল শুধু বাইরেই ওখানে দাঁড় করিয়ে দেয়। ওখান থেকে আমরা হেঁটে চলে এলাম, বেশি দূর না, জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। তারপরে এসে জুতো জমা করে আমরা ভেতরে ঢুকলাম। দেখো ভেতরটা কত সুন্দর, ইস্কন খুব সুন্দরভাবে সাজানো, প্রত্যেকটা ইস্কন মন্দির খুব সাজানো। এইদিকে তোমার ফুড কোর্ট ওরা বানিয়ে রেখেছে, আর লেফট সাইডটা ওরা বানিয়ে রেখেছে যে কোনো জামা কাপড়, মানে ইস্কনের তরফ থেকে সমস্ত কিছু ওদের জিনিসপত্র এখানে পাওয়া যায়। এটা হচ্ছে আউটসাইডটা। ইস্কনের ভেতরেও ভগবানের জিনিসপত্র পাওয়া, সেটা তোমাদের আমি অবশ্যই দেখাবো। প্রচুর লোক আসে, প্রত্যেক দিন আসে, কিন্তু এখানে ডান দিকে একটা পার্ক আছে ইস্কনে, সেখানে বেশিরভাগ লোক বসে থাকে। তবে যখন আরতি হয় তখন সবাই ভেতরে যায়। দূরে দেখা যে বিল্ডিংটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমার ইস্কনের কোনো বা কেউ বাইরে থেকে এলে সেখানে থাকার ব্যবস্থা করা হয়ে থাকে। এটা প্রত্যেকটা ইস্কন মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছে। আমি যেহেতু তোমাদের পুরো মন্দিরের ইয়েটা দেখাবো বলে আমি ভিডিও নিচ্ছিলাম, তো ক্রিস তার বাবার হাত ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। ও খুব মজা পেয়েছিল আসতে। এখানে দেখো মূর্তিটা দুদিকে করা আছে, এত সুন্দর লাগছে ঢুকতে যাওয়ার সময় মন্দিরগুলো। সামনে গেটটাও খুব সুন্দরভাবে পুরো কালো একটা ফ্রেম দিয়ে করা আছে। এটা কি দিয়ে করা আমি ঠিক জানি না, বলতে পারছি না। প্রথমে ঢুকেই এত সুন্দর লাগলো, কারণ তখন অলরেডি আরতি শুরু হয়ে গেছে, চারিদিকে গান বাজনা বাজছে, কীর্তন চলছে। যাওয়ার আগে আমি ভাবলাম প্রসাদটা কিনে নিয়ে যাই, কারণ একবারে মন্দিরে ঢোকার আগে প্রসাদ কিনে নিলে তাহলে প্রসাদটাও আমি পুজোর জন্য দিয়ে দিতে পারবো। এদের এখানে প্রত্যেকটা মানুষের এত ভালো ব্যবহার, এত ভালোভাবে এরা সব কিছু মানে মেনটেন করে চলেছে। চারিদিকে দেখো, আর এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন ইস্কন মন্দিরটাকে কি বলবো। সেটা তোমরা প্রত্যেকেই যাও, প্রত্যেকেই দেখো। আমি তো প্রত্যেকবারই যাই, অন্তত বছরে 5-6 বার করে।
তো সেই জন্য আমি ছুটি পেয়েই আমি চেষ্টা করি যে আগে মন্দিরে যেতে, কারণ ভালো লাগে যেতে, প্রত্যেকেই ভালো লাগবে। তবে এইবারটা খুব ভালো লেগেছে কারণ আমি গিয়েই তখন থেকে আরতি শুরু হয়ে গেছে। অন্য সময় কিন্তু আমি আরও আগে যাই, এবার থেকে তাই ভেবেছি যে যখনই আমি যাবো এই সময়টাতেই যাবো, তাহলে আমি আরতিটা আমি দেখতেও পাবো, পুজোটাও আমার দেওয়া পাবো। খুব খুশি হয়েছিল, ও বারবার না নেমে চলে যাওয়ার চেষ্টা করছিল, যেখানে কীর্তন হচ্ছে সেখানে গিয়ে ওরা যা যা করছে সেটাও করছিল। তার হাততালি দিয়ে যখন কীর্তন করছিল সেটাও করছিল, হাত উঠিয়ে যখন তারা নাচছিল সেটাও করছিল। কিন্তু তাদের ওখানে বারবার গিয়ে কাজ দাঁড়িয়ে করছিল বলে আমি ওখান থেকে ওকে নিয়ে চলে এসেছিলো, ওদিকে বলছি যে কোলেই না উঠে আমাদের ডিস্টার্ব হতে পারে। তার মধ্যে দেখো চেষ্টা করছি তোমাদের পুরো আরতিটা দেখানো। পুরোটা তো এখানে অ্যাকচুয়ালি এরমভাবে ভিডিও ওটা ওঠানো উচিত ঠিক নয়, তবু আমি চেষ্টা করেছিলাম একটু তোমাদের দেখানোর জন্য, তাই অল্প অল্প করে ভিডিওটা ক্যাপচার করেছি। আরতি হয়ে যাওয়ার পর পুজো দিয়ে মোটামুটি আমরা যখন বাড়ি ফিরলাম তখন প্রায় 7:30 বেজে গেছে। ক্যাম্পাসের ভেতরে দেখো পুরো অন্ধকার যখন নিচ্ছুম হয়ে গেছে। আজকের ব্লগটা এইটুকুনি, নেক্সট ব্লগ আবার দেখা হবে।